লগ্নজিতাকে হেনস্থা। কি ঘটেছিল যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরে একটি স্কুলে তিনি প্রোগ্রাম করতে গিয়েছিলেন। ভালো কথা, প্রোগ্রাম চলছে, কিন্তু সেই সময় স্কুলে অনুষ্ঠানের সময় হঠাৎই স্টেজে চড়াও হয়ে যান আয়োজক। অন্য গান গাওয়ার দাবি আয়োজক মেহবুব মল্লিকের, তাকে গ্রেফতার করা হয়েছে। লগ্নজিতা রাজি হননি এবং রাজি না হওয়ায় হেনস্থা। ঠিক কি ঘটেছিল সেই সময় বিস্তারিত জানবো, সহকর্মী প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, দেখো, তুমি যেমনটা বলছিলে, গতকাল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুল, এই স্কুলে কার্যত অনুষ্ঠান চলছিল এবং সন্ধ্যে 7টা থেকে অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যে 7টা থেকে 7:45 তিনটি গান গান সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী, এবং সেই সময় সবকিছু সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছিল। এই তিনটি গান গাওয়ার পরে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং পরবর্তীতে কিন্তু সমস্যা শুরু হয়, এমনটাই জানা যাচ্ছে লগ্নজিতার মারফত। কি হয় ঠিক তার সঙ্গে যখন আমরা কথা বলে তিনি বলেন যে 7:45 পর তিনি যখন আবারও গান গাইতে শুরু করেন তখন তাকে অন্য গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়। তবে তিনি যেভাবে রিকোয়েস্ট করেছিলেন, এই মেহবুব মল্লিক, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, সেই মেহবুব মল্লিকের যে টোন ছিল, যেভাবে তিনি কথা বলেছিলেন, তা পছন্দ হয়নি লগ্নজিতা চক্রবর্তীর। তিনি বলেন শান্ত মাথায় যে আমি চেষ্টা করছি আপনার গান গাওয়ার, কিন্তু আপনি যেভাবে কথা বলছেন সেটা একেবারেই বাঞ্ছনীয় নয়। এবং পরবর্তীতে 3-4 জন মিলে এই মেহবুব মল্লিককে এসে আটকানোর চেষ্টা করেন, তার হাত থেকে অর্থাৎ লগ্নজিতার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে লগ্নজিতা যখন বুঝতে পারেন যে এই সিচুয়েশন আন্ডার কন্ট্রোল নয়, সিচুয়েশন কিছুটা হলো গরম পরিস্থিতির দিকে যাচ্ছে, তখন কিন্তু লগ্নজিতা কার্যত মাইক ছেড়ে দিয়ে, মাইক্রোফোন রেখে দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। স্থানীয় যে থানায় রয়েছেন সেই থানায় তিনি যান এবং পুরো বিষয়টা তিনি ব্রিফ করেন যে তার সঙ্গে ঠিক কি হয়েছিল এবং কতটা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি সেখানে দাঁড়িয়ে। পরবর্তীতে তাকে একটি কেস ডায়েরি করা হয় এবং এই পুরো ঘটনা তদন্তে নামে পুলিশ। এই ঘটনা একেবারে কাঙ্ক্ষিত নয়, তবে মেহবুব মল্লিক তার কি ইন্টেনশন ছিল, কেন এই ধরনের ঘটনা ঘটলো, অভিযোগ পত্রে ঠিক কি কি রয়েছে, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি মানস বসাক রয়েছেন সঙ্গে। মানস, এখন না গোটা বিষয়টা অনভিপ্রেত, সেটা তো আমরা অবশ্যই দর্শকদের জানাচ্ছি, কিন্তু লগ্নজিতার তরফ থেকে যেটা বারবার বলা হয়েছে যে একজন শিল্পী তাহলে গান গাওয়ার স্বাধীনতা এবং নিরাপত্তা কোথায়, এবং গোটা ঘটনা ঘটার পর যখন সে থানায় যান তখন এফআইআর দায়ের করা হয় না এবং জিডিনিতেও কিন্তু গড়িমসি করা হয় এবং তাকে বাইরে অনেক সংখ্যক লোক দাঁড়িয়েছিল, সেখানে কিন্তু তাকে প্রেশারাইজ করা হয় যে যাতে তিনি কোনো অভিযোগ না জানান, আপোষ করে নেন বা নিজেদের মধ্যে মিটিয়ে নেন। এবং ভগবানপুর থানার ওসির বিরুদ্ধে কিন্তু লগ্নজিতা অভিযোগ করেছেন যে তিনি কিন্তু প্রথমে অভিযোগ নিতে চাননি। লগ্নজিতা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন এবং তিনি কোনো পার্সোনাল বাউন্সার বা সিকিউরিটি নেন না, যেখানে যান সেখানকার আয়োজকরাই কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থা করে। কালকেও কিন্তু সেরকম চুক্তিতেই সেখানে গিয়েছিলেন। তিনি প্রশ্ন তুলছেন যে যেখানে আয়োজকদের মধ্যে থেকে স্কুলের মালিক একজন মঞ্চে উঠে এলো এবং তাকে তার পছন্দ মতো বা মনের মতন গান না গাওয়ার জন্য ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করলো, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় গিয়ে পারফর্ম করার ক্ষেত্রে বা গান গাওয়ার ক্ষেত্রে একজন শিল্পীর স্বাধীনতা কোথায় থাকছে, এইটা নিয়ে কিন্তু লগ্নজিতা প্রশ্ন তুলেছেন। এবং পাশাপাশি তিনি বলছেন যে তিনি মানসিকভাবে এখন একটু ডিপ্রেসড রয়েছেন এবং তিনি গোটা বিষয়টা তার আইনজীবীর সঙ্গে আলোচনা করছেন এবং পরবর্তীকালে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এই ধরনের প্রোগ্রাম যেগুলো আমরা দেখি সঙ্গীত শিল্পীরা করতে যান, সেখানে যদি এই মিনিমাম নিরাপত্তাটুকু তারা না পান, তাদেরকে যদি সেখানে গিয়ে হেনস্থার শিকার হতে হয়, তাহলে আগামী দিনেও প্রোগ্রাম করতে যাওয়ার আগে তারা দুবার ভাববে। আর অভিভাবকরা, যে স্কুলে প্রোগ্রাম হচ্ছিল সেই স্কুলে অভিভাবকরা, তাদের কি বক্তব্য শুনুন। পেরেন্টস হিসেবে আমরা টুকটাক কাজে নিজেদের মতো অনুষ্ঠানের শেষের পথে প্রায় ব্যস্তও ছিলাম। তো এ সময় শুনেছিলাম যে একটা ঝামেলা কিছু হয়েছিল, কিছু একটা সিন ক্রিয়েট তো স্টেজের মধ্যে হয়েছিল, যেটা আমাদের মানে খুব একটা দেরি হয়নি, সামনে নয়। দেখলাম, তারপর ম্যাডাম বেরিয়ে গেলেন। এবার সবাই সেখানে সাধারণ মানুষ, পাবলিক হিসেবে আমরা যেটুকু পেরেন্টস হিসেবে ছিলাম, আমরা বুঝলাম যে কোনো কিছু একটা প্রবলেম হয়েছে, যেটার জন্য উনি সিন ক্রিয়েট করে বেরিয়ে গেছেন। পুলিশ দেন অ্যান্ড দেয়ার অ্যাকশন নিয়েছে, কিন্তু এই ধরনের একটাও ঘটনা ঘটবে কেন, এই প্রশ্নটাও তো ওটা স্বাভাবিক। কি বলছেন পুলিশ সুপার, শুনুন একবার। আচ্ছা, আপনাদের সবাইকে জানাই যে আমরা যে অ্যাকিউজড আছে ভবানপুর ইনসিডেন্টে, তাকে আমরা এইমাত্র অ্যারেস্ট করেছি। আচ্ছা, আপনাদের সবাইকে জানাই যে আমরা যে অ্যাকিউজড আছে ভবানপুর ইনসিডেন্টে, তাকে আমরা এইমাত্র অ্যারেস্ট করেছি।